নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 59,000 শিক্ষকের প্যানেল প্রকাশ মামলা। এক কথায় রমেশ মালিকের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশের মামলা ডিভিশন বেঞ্চে লিস্টেড ছিল, যেটা গতকালকে ওঠার কথা ছিল, গতকালকে ওঠেনি, সেই মামলাটি আজকে উঠেছিল। তো এই মামলা প্রসঙ্গে আজকে বিচারপতি হরিশ টান্ডন স্যার এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চ কী নির্দেশ দিল তা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, 59,000 প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ মামলা, যেটি মূলত 2014 প্রাইমারি টেটের যে নিয়োগ করা হয়েছিল, যেখানে 2016 সালে 42,949 এবং 2020 সালে 16,500, এই দুটি নিয়োগ প্রক্রিয়াতে যে ব্যাপক অনিয়ম বেনিয়ম টাকার খেলা দুর্নীতির অভিযোগ উঠেছিল মানিক ভট্টাচার্যের তত্ত্বাবধানে। তো সেই জায়গায় প্রকৃত অর্থে দুর্নীতি হয়েছিল কিনা এই বিষয়টি জানার জন্যই কিন্তু এই রমেশ মালিকের মামলায় কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল প্যানেল প্রকাশের, যেখানে ডিপিএসসি ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ওয়াইজ কত শূন্যপদ ছিল, কতজনকে নিয়োগ করা হয়েছে, এটাই জানতে চাওয়া হয়েছিল। কিন্তু এটাই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জানতে চায় না, কেননা জানতে গেলেই তাদের বিপদ আছে, তার সাথে সাথে যারা চাকরি করছে তাদেরও বিপদ আছে অনেকের। সেই জন্যই তারা কিন্তু মামলাটিকে ডিভিশনে চ্যালেঞ্জ করে এবং ডিভিশনে যাওয়ার পর মামলাটি এখন শেষ পর্যন্ত হরিশ টান্ডন স্যার এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে লিস্টেড ছিল। তো মামলাটি আজকে উঠেছিল, কিন্তু আজকে মামলাটি উঠলেও সেই অর্থে কিন্তু কোনো রকম শুনানি হয়নি। কেননা আজকে পিটিশনারদের পক্ষের যারা অ্যাডভোকেট, যেমন সুদীপ্ত দাশগুপ্ত অ্যাডভোকেট অন রেকর্ড এবং তার যে সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এনারা কেউই কিন্তু আজকে এই মামলা প্রসঙ্গে কলকাতা হাইকোর্টে এজলাসে উপস্থিত ছিলেন না। যার জন্য পিটিশনারদের পক্ষ থেকে কেউ উপস্থিত না থাকায় মামলাটির আজকে কিন্তু কোনো রকম কোনো শুনানি হয়নি, একতরফা কোনো শুনানি হয় না। সেই জন্য পর্ষদের তরফ থেকে অ্যাডভোকেট সুবীর সান্যাল মহাশয়, তিনি আজকে যেহেতু স্টে অর্ডারের দিন, অর্থাৎ সৌমেন সেন যে স্টে অর্ডার দিয়েছিল সেই অর্ডারটাই কিন্তু কন্টিনিউ ছিল এবং সেই স্টে অর্ডারের আজকে লাস্ট ডেট ছিল, তাই স্টে অর্ডারটাকে কন্টিনিউ করার জন্য আবেদন জানান সুবীর সান্যাল স্যার। কিন্তু বিচারপতিদ্বয় এই মামলাটিকে আগামী 2রা জুলাই 2024 তারিখে রেখেছেন। সেই দিনই এই মামলাটির শুনানি হবে এবং সেই দিনই সব পক্ষের সকলে উপস্থিত থাকবেন এবং সেদিনই সকলের সামনেই কিন্তু যা হওয়ার মামলাটি সম্পর্কে শুনানি হবে। তো আজকে এই ছিল বিষয়। আজকে সেভাবে কোনো রকম কোনো রায়ও হয়নি, কিছু হয়নি, শুধুমাত্র বিষয়টা একটু শুনছিলেন। এবং যেহেতু পিটিশনারদের পক্ষ থেকে সুদীপ্ত দাশগুপ্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার এনারা যেহেতু ছিলেন না, তাই মামলাটিকে কিন্তু নেক্সট টুইসডে অর্থাৎ 2রা জুলাই 2024 তারিখে মামলাটিকে রেখে দেওয়া হয়েছে। তো সেই দিনই এই মামলা প্রসঙ্গে যা জাজমেন্ট দেওয়ার দেবেন বিচারপতিদ্বয়। তো ভিডিওটি এখন এখানেই রইল। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।